এসপি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে। আম্মা জান খানা খাওয়াইতে বসাইয়া ফাঁকে ফাঁকে কিছু বয়ান দেয়। যেদিন এসপি সাহেব অফিসে যাবে, মা ডাক দিয়া কয়, রে বাবা, আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছে, আমি মা একটা দাবি করব, মানবি? এসপি সাহেব কয়, আম্মা মানবো, বলো। মা বলে, কোন দিন মরে যাই বলা যায় না, পারলে দোয়া করিস, তবে আমার একটা দাবি, সম্মানের চেয়ারে যতদিন বসবি কোনদিন হারাম টাকা খাবি না। কে কয়? মা। আর একটা দাবি, গরিবের উপরে জুলুম করবি না। এসপি সাহেব কয়, মাগো, আমার রক্ত দিয়া হলেও তোমার এই দাবি আমি পূরণ করুন। চেয়ারের মধ্যে বসার পরে যখনই দেখে টাকার বস্তা, মায়ের কথা মনে ভরে গেছে। তাড়াতাড়ি আমার চোখের আড়াল কর, তোরাও যদি এর মধ্যে হাত দাও তোদের বিচারের কাঠ গড়ায় নিবে। গরিবের উপরে জুলুম করে না। মায়ের উপদেশ কলিজার আপন বানাইয়া এই জমিনের মধ্যে চেয়ারম্যানের ব্যবহার ভালো, এসপির ব্যবহার ভালো। এরে আম্মা জানেরা, আপনারা যদি একটু সতর্ক থাকেন, সন্তানগুলো আদর্শওয়ালা হয়ে যাবে। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আমি কলিজা ভরে দোয়া করি, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই। কিন্তু অনুরোধ করে গেলাম, বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের আচরণে যেন আলেম ওলামারা কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে যেন অন্য সন্তান নষ্ট হয়ে না যায়। এর পেছনে আপনার যথেষ্ট পরিমাণ ত্যাগ আর অবদান থাকতে হবে। সন্তানটারে আদর্শওয়ালা বানান, কোরআন শরীফটা শিখায় দেন, 5 বেলার নামাজের জন্য তালিম দেন। এরে আম্মা জান, দেখবেন আপনি মরিয়া গেল, সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে। আপনার সন্তানের ব্যবহার দেখলে এলাকার মানুষ শুধু সন্তানের জন্য দোয়া করবে না, সন্তানের মায়ের জন্য সবাই কলিজা ভরে দোয়া করবে। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়ে এখনো কেন সামনে আগাও না? আমার আল্লাহকে ফাঁকি দিয়া কই যাইবা? আমার আল্লাহকে ফাঁকি দিয়া যাওয়ার কোন রাস্তা নাই রে বাবা। রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামে। জান্নাতের রাস্তা বাদ দিয়া যেদিকেই যাবা সেদিকেই দেখবা শুধু জাহান্নামের আগুন জ্বলে আর আগুন জ্বলে। কোথায় যাইতেছ রে যুবক? জাহান্নামের একটা সেকেন্ডের আযাব আর গরম সহ্য করতে পারবি নি রে বল? সূর্যের গরম সহ্য করা যায় না। দুনিয়াতে যত আগুনের গরমের থেকে 69 গুণ গরম হবে জাহান্নামের আগুনের গরম। ও নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী হুজরায় বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? নবী বলেন, আয়েশা কেন বেয়াদবি করবেন? আম্মা জান আয়েশা বলে, নবী আমার বয়স তো অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়ার বন্ধন হলো। আমি আয়েশার 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও পর্দার আম্মা জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীর সাথে বিবাহের বন্ধন হলো। 9 বছর যখন বয়স, তখন আম্মা জান নবীর ঘরের মধ্যে আসলেন। আম্মা জানের বয়স যখন 18 হয়ে গেল, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার হিসাবটা বুঝলে বলেন, আমার আম্মা জান নবীর ঘর করলেন কত বছর? খুশ নাই, খুশ নাই।
কয় বছর? 6 বছর বয়সে নবীর সাথে বিবাহ, 9 বছর বয়সে নবীর ঘরে গেলেন, 18 বছর বয়সে নবী দুনিয়ার থেকে চলে গেলেন। নবীর ঘর করলেন মাত্র 9 বছর। 18 বছরের একজন নারী, আমার দেশে তো অনেক 18 বছরের বোনের বিয়েই হয় না, অথচ আম্মা জানেন 18 বছর বয়স, নবী চলে গেলেন, নবীর সোহবত পাইলেন মাত্র 9 বছর। ওই 9 বছরে আম্মা জান আয়েশা কি বরকত পাইছেন জানেননি? আম্মা জান শুকর আদায় করে বলে, আল্লাহর শুকর, মদিনার নবী 9 বছর ঘর করে আল্লাহ তাআলা আমার এমন বরকত দান করেছেন। আমি 18 বছরের নারী 9 বছর নবীর ঘরে থাকিয়া 2000 উপরে হাদিস আমি মুখস্থ করে হাফেজা হয়ে গেল। কয় হাজার? এরে আম্মা জান, আপনি কয় পারা কোরআনের হাফেজা হয়ে গেলেন? কয়টা হাদিস পারলেন? লাগবে না আপনার হাদিস মুখস্থ করা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, যোহরের নামাজের পরে সূরা রহমানটা তেলাওয়াত করবেন। ও যুবক, শুধু নারী না, তুমিও করিও। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, যদি সময় থাকে সূরা মুজাম্মিল পড়িও। এরপরে যোহরের নামাজের পরে সূরাতুর রহমান, সময় থাকলে সূরা ফাতিহা তেলাওয়াত করিও। আসরের নামাজের পরে সূরা নাবা, যদি সময় থাকে রে বাবা সূরা দোকানটাও পড়িও। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ, সময় থাকলে আরেকবার সূরা মুজাম্মিল পড়িও। এশার নামাজের পরে রে বাবা সূরা মুলুক তেলাওয়াত করো, পারলে সূরা ইয়াসিনটা রাতের বেলা আরেকবার পড়ি। দিনের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল একরকম, রাতের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল ভিন্ন রকম। দিনের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা, রাতের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা। আমল করবা না, বলো মাওলার দরবারে কি নিয়ে দাঁড়াবো? আলেম আলেম ভাব, কিসের ভাব দেখাইতেছ রে ভাই? সাহাবায়ে কেরামদের থেকে বড় ইলমওয়ালা তো কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো বড় আমলওয়ালা কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো তাকওয়াওয়ালা কেউ হতে পারবে না। এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও তারা ইবাদতে কমতি করেন নাই। আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদতেছেন। ও আবু বকর, জান্নাতের টিকিট দিছেন, আবার কেন কান্না করেন? আবু বকর বলে, নবী, যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছে, ওই আল্লাহ যদি টিকিট ক্যান্সেল করে দেয় আমি জাহান্নামে যেতে হবে। কারণ আপনি বয়ান করে বলেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাত এত কঠিন, নারী আর পুরুষ সবাই হাসরের মাঠে উঠবে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আওয়াজ, আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ। নবী বলেন এমন কঠিন হবে। আম্মা জান আয়েশা বলে, নবী কাঁদেন কেন? বলে, হাসরের ময়দানের ভয়। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী কান্না করে, এর নাম ঈমান।